ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট সামনে আসলো। তো পোস্টে এমন কিছু লেখা ছিল, ঢাকায় আজ আমার এলাকায় কাঁচা বাজারে একদিনে জিনিসপত্রের দাম অর্ধেক হয়ে গিয়েছে। বেগুনের দাম ছিল ৮০ টাকা, আজ নিয়েছে ৫০ টাকা। চিচিঙ্গার দামও অনেক কমে গিয়েছে। বিক্রেতাকে জিজ্ঞেস করায় বিক্রেতা হেসে বললেন, আগে তো সিন্ডিকেট ছিল, এখন আর নেই। তো আমি আমি বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত কোনো দলকেই ব্যক্তিগত স্থান থেকে সাপোর্ট করি না। তবে যদি বাংলাদেশের অতীত ইতিহাস তুলে ধরা হয়, আমি নিজেদের গুরুজন বা নিজেদের টিচার, বাবা-মা, আত্মীয়স্বজন যাদের দেখছি, অবশ্যই বিএনপি কালে ওরকম বুঝে ছিলাম না বা বিএনপি কাল আমরা চোখে দেখি নাই। বিশেষ করে আমাদের বয়সের যারা ১৮-২০ বছর বয়স যারা, তারা বিএনপি কাল চোখে দেখে নাই। তবে যতটুকু শুনছি, যতটুকু বড়দের মুখে শোনা, যতটুকু সিনিয়রদের মুখে শোনা, সিনিয়র সিটিজেনদের মুখে শোনা, আসলেও ওই সময় এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় জিনিসপত্রের দাম অত্যাধিক কম ছিল। এখন বাংলাদেশে যেই জিনিসের দাম আপনার ৩ গুণ বেড়ে গেছে, তা আপনি যদি ২০০১ সালের আগে চিন্তা করেন, ২০০২ সাল, ২০০৩ সালে চিন্তা করেন, জিনিসপত্রের দাম অনেক কম ছিল। আপনি দেশের বাহিরের কথা চিন্তা করলে, যদি অন্যান্য দেশের কথা চিন্তা করেন, ইউরোপের কোনো এক দেশ বা ইউএসের দেশগুলোর কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে তারা উন্নতি করতেছে অ্যান্ড বাংলাদেশ অবনতি করতেছে। শুধু ইউরোপ না, এশিয়ার দেশগুলোও যদি বলি, এশিয়ার মধ্যে যে ইন্ডিয়ার কথাও যদি বলি, তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তবে বাংলাদেশের অর্থনীতি গত ১৫ বছরে অবনতির দিকে গেছে। যেটা আমার কথা না, যেটা গুগলের কথা। আমি কোনো বিএনপির সাপোর্ট থেকে বা আওয়ামী লীগের সাপোর্ট থেকে বলতেছি না, বা আমি অন্য কোনো দলও যেহেতু করি না, নিজের পার্সপেক্টিভ থেকে আমি যেটা ধারণা করে নিছি, সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় থাকে, দেশের উন্নতি, হ্যাঁ, অবশ্যই কোনো দল নিজের স্বার্থ ছাড়া কোনো জায়গায় থাকবে না, কোনো দল নিজের স্বার্থ ছাড়া রাজনীতিতে আসতে চাবে না। কেন সে রাজনীতি করবে? অবশ্যই নিজের স্বার্থটা দেখবেই। কেউ ভালো না ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, শিবির বলেন, কেউ ভালো না। বাংলাদেশে আজ পর্যন্ত এমন ভালো দল জন্ম নেয় নাই। তবে হ্যাঁ, আওয়ামী লীগের তুলনায় অ্যাট লিস্ট বিএনপি ভালো করতে পারবে। বিএনপির ক্ষমতার এক্সপেরিয়েন্স আছে, ওদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর। এখন নতুন কোনো সরকার হঠাৎ করে এসেই দেশের হাল বুঝে নিবে, সেই ক্ষমতা এখন কোনো দলের নাই, বা সেই যোগ্যতাও এখন কোনো দলের নাই। খুনি শেখ হাসিনা যেভাবে দেশটাকে রেখে গেছে, খুনি শেখ হাসিনা যেভাবে দেশটাকে লোনের মুখে রেখে গেছে, আমি একটা পোস্ট পড়তেছিলাম, সেখান থেকে দেখলাম যে গত ১৫ বছর, আমি এগুলো ভিডিওতে ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট আমি যেটা ক্লু পাইছি, গত ১৫ বছরে শেখ হাসিনা যেই টাকা দেশে পাচার করছে, তার ৩ গুণ সে লোন করে রাখছে। আপনারা সবাই জানেন ও দেশের বাহিরে কত টাকা পাচার করছে, তাহলে জাস্ট চিন্তা করেন, তার ৩ গুণ দেশের লোন করে রাখছে। এই লোনগুলা নতুন কোনো সরকার এসেই বুঝে ওঠার আগেই বাংলাদেশ থাকবে না। কারণ বিভিন্ন দেশের চাপ থাকবে, তাদের থেকে লোন নিয়ে এই দেশ করা। এই দেশের মেট্রো রেল বলেন আর যাই বলেন, দেশের লোন নিয়ে করা। স্টুডেন্টরা যখন বলে, তখন শেখ হাসিনা কি বলছিল যে এগুলা ট্যাক্সের টাকা দিয়ে করা হইছে, মানুষের জনগণের টাকা দিয়ে করা হইছে, মানুষের জনগণের টাকা দিয়ে করা হয় নাই। অয়তো শালার মানুষের জনগণের টাকা দেশের বাইরে পাচার করছে, আর দেশের বাইরের টাকা দিয়ে লোন করে, ওই লোন দিয়ে দেশের সম্পত্তি উন্নয়নের কাজ করছে বললে চলে, করে নাই বললেও চলে, যা একটু করছে, মেট্রো রেল যা অনেক আগে, আরও ১০ বছর আগে করার কথা, সে সেটা করছে। আমার যতটুকু মনে পড়ে, ২০২১-এর পরে, অবশ্যই ২০২২-২৩ এমন সময় করছে, যেহেতু আমি বাংলাদেশে নাই, তাই অ্যাকুরেট ডেটটা আমার জানা নাই। তবে অবশ্যই ২১-২২-এর পরেই করছে, করোনাকালীন সময়টা কাটছে, তারপরে করছে, আমার যতটুকু মনে পড়ে, অবশ্যই ২০২৩-এর মধ্যে হয়তো। তো আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলতেছি যে হ্যাঁ, বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশের উন্নতি করতে পারবে, যদি শিক্ষার্থীরা পুরা বিষয়টা নজরদারি রাখে। শিক্ষার্থীদের কারণে বাংলাদেশের এখন যে পরিস্থিতি আসছে, আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা জয় আনছে, শিক্ষার্থীদের হাজার সালাম। তবে শিক্ষার্থীরা অন্য কোনো গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা সম্পূর্ণভাবে না বুঝায়, যদি ক্ষমতাটার উপর নজরদারি রাখে, তাহলে কোনো সরকার এখানে এই ঘুষ, হ্যান ত্যান হাবিজাবি, এগুলা কোনো কোনো অনৈতিক কাজের কোনো ঠিকানা থাকবে না। গত দুদিনের কথা যদি চিন্তা করি, গত ২ দিনে এমন কোনো জায়গায় নাই যেখানে স্টুডেন্টরা ভালো কোনো কিছু করে নাই। হ্যাঁ, কিছু জায়গায় অনৈতিক কাজকর্মে লিপ্ত হইছে কিছু পোলাপান, কিন্তু ওগুলা সাধারণ শিক্ষার্থী না। ওগুলা রাজনৈতিক কারণে, রাজনৈতিক ক্ষোভে রাজনৈতিক কারণে তারা এইসব অনৈতিক কাজগুলোর সাথে লিপ্ত হইছে, বাট কোনো সাধারণ শিক্ষার্থী না।
সাধারণ শিক্ষার্থী কারা দেখেন, সাধারণ শিক্ষার্থী করতেছে কি, তারা সংসদ পরিষ্কার করছে, গণভবন পরিষ্কার করছে, তারা জানে যে তারা যেটা করছে সেটা তাদের শুধরাইতে হবে, সেই জন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের ভুল শুধরানোর জন্য তারা গণভবন পরিষ্কার করছে, তারা সংসদ ভবন পরিষ্কার করছে। তা আমাদের জন্য বা সাধারণ শিক্ষার্থীদের জন্য যেই পুলিশ দায়িত্ব ছেড়ে চলে গেছে, সেই পুলিশদের জন্য, সেই পুলিশদের অনুপস্থিতিতে তারা দেশ সামলাইছে, তারা বিভিন্ন জায়গায় পাহারা দিছে, তারা রাস্তায় ট্রাফিক ক্লিয়ার করছে, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, তারা রাস্তাঘাট পরিষ্কার করছে, যেসব জিনিস জ্বলে পুড়ে গেছিলো তারা সেগুলো পরিষ্কার করছে। স্টুডেন্টদের কথা শুরু করলে শেষ হবে না। যেহেতু স্টুডেন্টরা এই এই পাওয়ারে চলে আসছে, এই পাওয়ারটা হাত করে নিছে অলরেডি, গভর্নমেন্ট স্টুডেন্টরা চালাতে পারবে। অবশ্যই সেটা যদি বিএনপি হয় অনেক ভালো, কিন্তু আমি বলতেছি না যে স্টুডেন্টরা বিএনপির উপর ক্ষমতাটা ছেড়ে দেখ, বা কোনো যেই নতুন সরকার আসবে, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে যেই নতুন সরকার আসবে, আমি বলতেছি না যে স্টুডেন্ট সম্পূর্ণটা ছেড়ে দিক, না। স্টুডেন্টরা নিজের চোখদাড়িতে, নিজের নজরদাড়িতে সব কিছু রেখে এই সরকার থেকে সব কিছু হাসিল করে নিতে পারবে। বাংলাদেশ ইতোমধ্যে দেখছে যে বাংলাদেশের জনগণ এখন জেগে গেছে। এক আবু সাইদ শিখাই দিয়ে গেছে কিভাবে লড়তে হবে। বুক পেতে রাস্তায় হাজারো শিক্ষার্থী দাঁড়ায় গেছে। সো এই এক আবু সাইদের মাধ্যমে ভবিষ্যতের প্রজন্ম শিক্ষা পেয়ে গেছে কিভাবে লড়তে হবে। আমরা জানি কিভাবে লড়তে হবে। আমরা ৭১ দেখি নাই, আমরা ২৪ দেখছি। ৭১-এ কিভাবে লড়ছে আমরা সেটা দেখি নাই, আমরা সেটা বইয়ে পড়ছি। যেখানেও শেখ হাসিনার সরকার আসার পরে আমরা মূলত আমাদের যেই জেনারেশনটা, আমাদের যেই ২০ বছর, গত ২০ বছরের জেনারেশনটা, এরা যারা স্কুল, অ্যাকচুয়ালি দোষ আমাদের না, যারা বঙ্গবন্ধুকে এত সম্মান করেন, যারা আওয়ামী লীগকেও অনেক সম্মান করেন, অ্যাকচুয়ালি দোষ আমাদের না। কেন আমাদের না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বলি সো কল্ড বঙ্গবন্ধু, তিনি হচ্ছে, আমি কারো অনুভূতিকে হার্ট করতে চাচ্ছি না, কারো ফিলিং হার্ট করতেছি না, বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আর আমাদের জন্মের পর থেকে আমরা যা পড়ালেখা করে আসছি, ক্লাস 1-এর সাধারণ জ্ঞান বই থেকে শুরু করে এসএসসি পরীক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পর্যন্ত সব জায়গায় আমাদের একটা জিনিসই দেখাইছে, স্বাধীন করছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন করছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মকথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, বঙ্গবন্ধুর এই, বঙ্গবন্ধুর সেই। আমাদের মাথার মধ্যে শেখ মুজিবুর নামটা থেকে বঙ্গবন্ধু নামটা খুব বেশি ঘুরপাক করে একমাত্র আমাদের শিক্ষাগত শিক্ষাগত যে দিকটা, সেটার কারণে। কারণ আমরা আমাদের পরীক্ষার হলেও যখন শেখ মুজিবুর রহমান নামটা লিখতাম, তার আগে আমাদেরকে বঙ্গবন্ধু লিখতে হইতো। সো ওই পার্সপেক্টিভ থেকে বললাম যে জেনারেশন জানে না যে অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু কে ছিল, কি ছিল। বিকজ আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা গুগল অনেক রিসার্চ করে, গুগলে অনেক কিছু পড়ে, তারা হচ্ছে গুগল, ইউটিউব সব কিছু চিন্তা ভাবনা করে সব কিছু মিলাই হয়তো কোনো একটা রাখে, কোনো একটা কথা রাখে, বাট বেশিরভাগ স্টুডেন্ট তারা গুগল রিসার্চ করতে চায় না। যে বইয়ের মধ্যে আছে পড়ছি, অ্যাকচুয়ালি তাদেরও দোষ না। আমাদের দেশটাই এখন এমন হয়ে গেছে, অভিভাবকরা বলতেছে অঙ্ক মুখস্থ করে যে পরীক্ষার খাতায় লিখে আসো, A+ নিয়ে আসো। এখন স্টুডেন্টদের A+ আনার জন্য স্টুডেন্টদের যা করা তা করবে। স্টুডেন্টরা বাংলাদেশ বিশ্ব পরিচয় মুখস্থ করছে, মুখস্থ করার সাথে সাথে ওই জিনিসটা মাথার মধ্যে সেট হয়ে গেছে, বঙ্গবন্ধুর জিনিসটা, যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের এতটা রেসপেক্ট চলে আসছে। তবে আমি আশা করব তারা অত্যন্ত বুদ্ধিমান, তারা যুদ্ধ করে জয় স্বাধীন করছে। অবশ্যই তারা বঙ্গবন্ধুর যেই বায়োগ্রাফিটা, অ্যাকচুয়ালি ১৯৭১ থেকে ১৯৭৫, এই সময়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছে, কিভাবে দেশ করছে, বা কিভাবে কি করছে, ভারতের সাথে তার চুক্তি কেমন ছিল, যদি এগুলা স্টাডি করে, অবশ্যই বাংলাদেশের স্টুডেন্টরাও বুঝবে যে কেন বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হয়, কেন বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করা হয়, যেখানে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম কেন সরায় দেওয়া হয়, কেন আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত সম্মান দেখায়। কি করছে শেখ মুজিব, শেখ হাসিনার ছবি কি করছে, যেসব অফিসে লাগানো ছিল এগুলো খুলে এমনভাবে বাড়ি মারছে রাস্তার মধ্যে বা যেখানে সেখানে মাটির মধ্যে। বাট বঙ্গবন্ধুর ছবি, আমি যেটা দেখলাম, গতকালও একটা ভিডিও দেখতেছিলাম, তখন হঠাৎ করে দেখলাম যে একটা বৃদ্ধ লোক, সে শেখ হাসিনার ছবিটা ধুম করে ফালাই দিছে, কিন্তু বঙ্গবন্ধুর ছবিটাও সরায় টেবিলের উপর রাখছে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা যারা অবশ্যই সম্মান করেন, সম্মানের স্থান থেকে আপনারা সম্মান করতেই পারেন। আপনারা
ব্যক্তিগতভাবে সম্মান করেন। যারা সম্মান করে না অবশ্যই কোনো একটা লজিক, কোনো একটা কারণ, এমন কোনো কিছু তারা পড়ছে, এমন কিছু তারা জানে যার কারণে তারা সম্মান করে না। সো তাদের মানে তাদেরকে অবহেলা করে কথা বলা বা তাদেরকে টার্গেট করে কথা বলা থেকে বিরত থাকাটা বেটার আমি মনে করি। আমি আবারও বলতেছি, আমি বঙ্গবন্ধু সাপোর্টার না, বঙ্গবন্ধু বিরোধীও না, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো দল করি না। শিক্ষার্থী হিসাবে, স্টুডেন্ট হিসাবে নিজের পক্ষ থেকে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। হ্যাঁ, সেই জিনিস আলাদা যে আমি একটু আগে এই কথা বলতেছিলাম যে বিএনপির এক্সপেরিয়েন্সের যে কথাটা, বিএনপির অভিজ্ঞতার যে কথাটা, বিএনপি যখন শেখ হাসিনাকে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে, আম, আমার কাছে হিসাবটা আছে। খালেদা জিয়া যখন ক্ষমতা ছাড়ে শেষ সময় 2006 যখন খালেদা জিয়া ক্ষমতা ছাড়ে তখন হচ্ছে লাজউদ্দিন 2006 থেকে 2007 পর্যন্ত থাকে, ফজলুল হক 2007 থেকে 2007, এরপর ফাকরুদ্দিন আহমেদ 2007 থেকে 2009, শাহ আজিজুর রহমান 1989 থেকে 1982, না এটা খুব অতীতে চলে গেলাম। যাই হোক, তো 2007 পর্যন্ত 2006-এ খালেদা জিয়া ক্ষমতা ছাড়ে। ওই সময় দেশের কি পরিমাণ লোন ছিল বা খালেদা জিয়া কোন অবস্থা দেশকে রেখে গেছিল এবং 2024 সালে এসে সেই দেশটা কোন হালে আছে, কত টাকা লোনে আছে, সেটা অবশ্যই গুগল রিসার্চ করে দেখবেন। আমি কোনো কথা বলবো না, আমি কিছু বললে সেটা এমনও আপনাদের অনেকের মনে হইতে পারে যে আমি আমার সিক্স সেন্স থেকে অথবা আমি ধারণা ভিত্তিকভাবে বলতেছি। আমি কিছু ধারণা ভিত্তিকভাবে বলতে চাই না বলে আমি উপদেশ দিচ্ছি বা সাজেশন দিচ্ছি যে আপনারা গুগল রিসার্চ করতে পারেন যে বিষয়গুলো, যে খালেদা জিয়া যখন ক্ষমতা ছাড়ে তখন দেশের লোন কত টাকা ছিল, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন দেশের লোন কত টাকা, খালেদা জিয়া যখন চলে যায় তখন দেশের রিজার্ভে কত টাকা ছিল, শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন দেশের রিজার্ভে কত টাকা ছিল। খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার পরে খালেদা জিয়ার সুপুত্র জনাব তারেক রহমান, তারেক জিয়া, তিনি বিভিন্ন প্রেশারের মুখে দেশ ছাড়লেও খালেদা জিয়া কিন্তু দেশ ছাড়েননি। এবং আমি যতটুকু শুনেছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তার এক বক্তৃতায় বলছিলেন যে এই দেশ ছাড়া আমার অন্য কোনো জায়গায় কোনো ঠিকানা নাই, এটাই আমার ঠিকানা। তো শেখ হাসিনা, আপনার ঠিকানা কোন জায়গায়? আমরাও সেটা জানতে চাই। আপনি যাকে এতদিন গৃহবন্দী, এত বছর গৃহবন্দী করে রাখলেন, সে চাইলেই দেশ ছেড়ে চলে যেতে পারতো, অন্য দেশে যেয়ে চলে যেতে পারতো, বেটার ট্রিটমেন্টের জন্য সে যদি চাইতো, তারেক জিয়া যদি চাইতোই সে যেতে পারতো, সে কেন যায় নাই? সে কেন এত অসুস্থতার মধ্যে, এত এত খারাপ অবস্থাতেও তারেক জিয়া কেন তাকে ওই দেশে রাখছে? অবশ্যই যেতে পারতো। হ্যাঁ, অনেকে বলবেন বা অনেকের মনে হবে যে এটা অসম্ভব কথা যে খালেদা জিয়া যে দেশ ছাড়বে, শেখ হাসিনা থাকাকালীন খালেদা জিয়া জীবনে দেশ ছাড়তে পারবে না। তারেক জিয়ার সময় পারছে তো, তারেক জিয়া গেছে তো, অবশ্যই খালেদা জিয়াও যাইতো। কিন্তু খালেদা জিয়া একমাত্র এই কারণেই যায় নাই, কারণ সে পরিষ্কারভাবে বলছে যে এই দেশ ছাড়া আমার ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা। হ্যাঁ, সেটা আলাদা কথা যে বিএনপির কিছু নেতা আছে যারা অবশ্যই অসৎ, আমি স্বীকার করতেছি, আমি জানি। আবার আমি এমনও নেতা দেখছি, আমি যদি জনাব মির্জা ফখরুল ইসলাম স্যারের কথা বলি, আমাদের আদর্শ, আমি বিএনপির তরফ থেকে ওনাকে আদর্শ মানি না। ওনার উনি জীবনে যে পন্থা অবলম্বন করছে, ওনার যেই কথাবার্তা বা ওনার যেই থিঙ্কিং স্টাইল, সো সেগুলো আমি ফলো করছি অ্যান্ড আমার কাছে ভাল লাগছে। আমার কাছে পার্সোনালি ভাল লাগছে। উনি যখন কথা বলে আমি শুনছি, হ্যাঁ, কখনো কখনো উনি শেখ হাসিনাকে নিয়ে এমন অনেক ধরনের কথাই বলছে। যাই হোক, আমি ওদিকে যেতে চাচ্ছি না। তো কথা এই পর্যন্তই। আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে পণ্য সামগ্রীর দাম অনেক কমে আসছে। তত্ত্বাবধায়ক সরকার অথবা খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, নতুন কোনো সরকার দেশটাকে যেভাবে চালাতে পারবে তার থেকে অনেক ভালো চালাতে পারবে একটা অভিজ্ঞ সরকার। শেখ হাসিনাও অভিজ্ঞ সরকার। শেখ হাসিনা থাকাকালীন দেশে কি হয়েছে, খালেদা জিয়া থাকাকালীন দেশে কি হয়েছে, সবাই দেখছে, সবাই জানে। এখানেই আমি শেষ করব। অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।